আওয়ামী লীগের কথা আপনি বললেন বা শেখ মুজিবুর রহমানের কথা বললেন, জামাতের অবস্থা যদি শুনতে চাই আপনার কাছ থেকে। যেমন জামাত গণধিকৃত একটি ভূমিকা 71-এ নিয়েছে, তো এটা 55 বছর আগের। তার মানে এই যে তার চরিত্র থেকে এটা মুছে গেছে, ধুয়ে গেছে তাই না। জামাতের সব থেকে বিব্রতকর পরিস্থিতি হচ্ছে 71-এর ভূমিকা। এরপরে তার গণঅভ্যুত্থানে আসা, অর্থাৎ মানে আন্দোলনে আসা, মানুষের পক্ষে থাকা। এই যে আপনি যারা জয়লাভ করছে বিরোধী দলের সদস্য হিসাবে, তা আপনি গণতন্ত্র মানলে এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। আপনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভূমিকা এটা নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু জনগণের মানে সমর্থন, ভোটাধিকার যদি মানেন, গণতন্ত্র মানেন, তাহলে দল হিসাবে জামাতকে আপনার মেনে নিতে হবে। যদি সেই সুযোগটা না থাকতো তাহলে তো তারা অন্য একটি দলে যোগ দিত, অথবা যেমন একটা সময় কিন্তু এই দেশের কমিউনিস্টরা মানে মানে পাকিস্তান আমলের কথা বলছে, মানে কোনোভাবেই রাজনীতি করা, কমিউনিস্ট সন্দেহ হলেও তার জেলে থাকতে হতো। তখন তাদের কৌশলটা ছিল তারা আওয়ামী লীগের মধ্যে থাকতো বা মৌলানা ভাসানীর আশ্রয়ে থাকতো, ঠিক না? তো জামাত একটা সময় যখন নিষিদ্ধ হয়েছে, তারা তাদের বিভিন্ন কায়দায় এই দেশেই ছিল, বিভিন্ন ভূমিকা। যেমন একটা ফ্রন্ট গঠন করছিল, সম্ভবত ইউসুফ আলী জয়পুরহাটে, সম্ভবত তার নেতৃত্বে। সেও জামাতের যুদ্ধকালীন সময়ের মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী ছিল। ইসলামিক ডেমোক্রেটিক লীগ তখন জামাতের নামে করে নাই, কিন্তু জামাতের যারা নেতা তারা কিন্তু ইসলামিক ডেমোক্রেটিক লীগ মেনে নেয় নাই। যখনই সুযোগ পাইছে তখনই তারা কিন্তু জামাত ইসলামের নামেই তারা এসছে। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আপনি রাজনীতি করলে, যে রাজনীতি করে না কেন, সেটি যদি মানুষ সমর্থন দেয় বা সমর্থন করে, তাহলে না আপনি মানে দল হিসাবে, আদর্শিক ব্যক্তি হিসাবে সামনের দিকে এগোতে পারবেন। জামাত তো এখন আপনি যেটা বললেন, ঠিক আছে, এটা অতীতের কমিউনিস্টের যারা রাজনীতি করেছে, নকশালের রাজনীতি, এরকম উদাহরণ আছে, আমরা জানি যে তখন তারা অনেকভাবেই গুপ্ত থেকে রাজনীতি করেছে। এখন তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, এখন কেন আমরা এই অভিযোগ শুনি যে এখনো গুপ্ত সুপ্ত, এবং পত্রিকায় আমাদের পড়তে হয়। তাদের এটা কৌশল হতে পারে, ছাত্রলীগের মধ্যে থাকছে। রাজনৈতিক দল হিসাবে যদি কোনো আপনি ওই কৌশল আপনার পছন্দ না হয় বলতে পারে, কিন্তু সে তো তার দলের মনে হয়েছে যে সরকারের সঙ্গে থেকে বেঁচে থাকবে গুপ্ত, অর্থাৎ ছাত্রলীগের নাম ধরে থাকবো। ছাত্রলীগের যারা এখন এসছে অধিকাংশ ছাত্রলীগ হিসাবে তারা মনে করছে না, শিবির বলে মনে করছে। শিবিরও তাদের স্বীকৃতি দিচ্ছে। কেন দিচ্ছে শিবির ভালো বলতে ব্যাখ্যা করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে রাজনীতি সংগঠক বা রাজনীতিবিদদের এক ধরনের স্বাভাবিক সুস্থ ভূমিকা থাকা উচিত। যেমন গণতান্ত্রিক রাজনীতি যারা করবে আর বিপ্লবী রাজনীতি যারা করবে, এটা আলাদা। গণতন্ত্র তিনটে ঠিকানা, একটি হচ্ছে রাজপথ, একটা জেলখানা, একটা বাসা, প্রকাশ্যে থাকতে হবে আপনার। এটা গণতান্ত্রিক রাজনীতি। আর বিপ্লবী রাজনীতি ঝোড় জঙ্গলে গুপ্ত, হয়তো আপনি এত বড় লেবাস নিচ্ছেন ইসলামী, কিন্তু আসলে সে কমিউনিস্ট, এটা হতে পারে, সেটা বিপ্লবী রাজনীতি। তো আমরা তো শুনি যে মেজর আখতারুজ্জামানের কাছ থেকে যে এখন সেই পথে যাচ্ছে, বিপ্লবী রাজনীতি করতো জামাত, কিন্তু সেখান থেকে মানে বিপ্লবের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু এখন তারা সেই বিপ্লবের জায়গাতে সরে এসে গণতান্ত্রিক ধারায় তারা এসছে, চলে এসেছে। আমরা